রাধে রাধে বন্ধুরা। তো দেখো, শাক কিভাবে পরিষ্কার করতে হয় তা আবার সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে আমি দেখিয়ে দেবো। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, একটা আমি শাক নিয়েছি। তো শাকটা দেখো অনেকটাই কিন্তু ময়লা হয়েছে। তার জন্য নিয়েছি আমি একটা সসপ্যানের মধ্যে প্রথমে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে পরে জলটা মেপে নেব। জলটা দিতে হবে যেমন শাকটা ডুবে থাকে, তেমনি মাপ করে জলটা দিতে হবে। তো প্রথমে আমি শাকটা দিয়ে তারপরে জলটা দিচ্ছি। তো দেখো, ওপরটা কিন্তু একটু বাকি আছে, আর একটুখানি দিয়ে দেব। তোমরা চাইলে একটা বড় জায়গার মধ্যে শাকটা নিতে পারো। তো আমার শাকটা দেওয়া জলটা মাপ হয়ে গেছে। এবার আমি শাকটাকে তুলে নেব। শাকটা দিয়ে জলটা মেপে নিলাম যে কতটা লাগবে। এবার দিয়ে দেবো সাবান গুঁড়া, যে কোনো সাবান গুঁড়া নিতে পারো। আমি কিন্তু সানলাইটের সাবান গুঁড়াটা নিয়েছি। তো সাবান গুঁড়াটা দিয়ে এবার আমি গ্যাসটা জেলে জলটাকে বসিয়ে দিলাম। জলটা বেশ ভালো গরম করে নিতে হবে। তো জলটা দেখো অনেকটা আমার গরম হয়ে গেছে, হালকা হালকা ফুটে উঠছে। তো এবার আমি সাবান গুঁড়াটা দিয়েছি, সেটা বসে আছে তলার মধ্যে, সেটা একটুখানি ঘেটে নিই। জলটা গরম হয়ে গেছে দেখো, এবার ফুটে কিন্তু উতলে পড়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি সসপ্যানটাকে নামিয়ে নেব। সসপ্যানটা নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো শাকটা। কতটা ময়লা আছে দেখো, আবার আমি শাকটা দেখিয়ে দিলাম। শাকের মধ্যে কিন্তু তেল লেগে থাকলেই এই ময়লাটা জমে। তো এবার আমি শাকটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। তোমরা সঙ্গে সঙ্গে জলে একবার করে ডুবাবে, একবার করে ব্রাশ দিয়ে করবে, তাহলে আরও তাড়াতাড়ি হবে। যেহেতু আমার সময় আছে, তোমাদের হাতে যদি সময় না থাকে তো ব্রাশ দিয়ে ঘষে নিতে পারো। গরম জলে করে একবার করে ছুয়াবে, দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিতে পারো। আমার কাছে কিন্তু সময় আছে, তাই আমি শাকটাকে ডুবিয়ে রেখে দিলাম। শাকটাকে ডুবিয়ে রেখে দিয়েছি। দেখো জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শাকটা তুলে হাত দিয়ে কিন্তু ময়লাটাকে তুলে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু আঙুলটা ঘষছি, দেখো ময়লাটা কত সুন্দরভাবে, কত সহজভাবে উঠে যাচ্ছে। কোনো ব্রাশ বা কোনো কিছুই লাগে না এই ময়লাটা তুলতে। তা তোমাদের কাছে যদি সময় থাকে তো অবশ্যই এরকমভাবে গরম জলের মধ্যে ফেলে কিছুক্ষণ রাখবে, দেখবে হাত দিয়ে ঘষলেই কিন্তু ময়লাটা সব উঠে যাবে। আর ব্রাশ দিয়ে করলে তো আরও তাড়াতাড়ি হবে। যেহেতু আমি ব্রাশ ইউজ করছি না, আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অসুবিধা নয়, আঙুলটা শুধু একটু ঘষে দিলেই কিন্তু ময়লাটা সব উঠে যাবে। দেখো কত তাড়াতাড়ি আর কত সহজভাবে শাকটা পরিষ্কার হয়ে গেল, কতটা সুন্দর লাগছে। এখনও সাইডগুলো রয়েছে। ওইলে একটু করে নখটা দিয়ে ঘষে দিলে কিন্তু চলে যাবে। তো তোমরা এরকমভাবে শাক পরিষ্কার করে নিতে পারো, হাতের শাখাও পরিষ্কার করে নিতে পারো। এরকমভাবে খুব সহজে কিন্তু পরিষ্কার করা যায়। এই গরম জল করে একটু সাবান গুঁড়া দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। তো তোমরা অবশ্যই একবার হলেও করে দেখতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে। এবার এটা আমি ধুয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো শাকটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আর শাকটার এটা ভিতর দিকটা একটু লালচে লালচে আছে, ভিতর দিকটা যেহেতু লালচে লালচে থাকে। আর শাকটা আমার হালকা একটু লালচে লালচে আছে। তো শাকটা মুছে নিই। দেখো কতটা সুন্দর লাগছে শাকটা, আর কত সহজভাবে পরিষ্কার করা হয়ে গেল। তো তোমরা অবশ্যই এরকমভাবে পরিষ্কার করে দেখতে পারো।
আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।